আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা সকলেই জানি যে বাংলাদেশে একটি বন্যা চলে এসেছে, যার ভয়াবহ খুবই কঠিন রূপে প্রকাশ পেয়েছে। ভারত থেকে নেমে আসা খুবই স্পিডে বন্যায় কবলিত হওয়া ফেনীসহ বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়াশয় আমাদের জানা জরুরি। বন্যা পরবর্তী পরিস্থিতি খুবই সংবেদনশীল এবং সাবধানতার সাথে পরিচালনা করা জরুরি। আমি কিছু বিষয় উল্লেখ করতেছি, সেইগুলো আপনারা বাস্তবায়ন করলে ইনশাল্লাহ উপকৃত হবেন। স্বাস্থ্য ও নিরাপত্তা। বন্যার পানি দূষিত হতে পারে, তাই পরিষ্কার পানি পান করুন। ফিল্টার করা বা ফুটানো পানি ব্যবহার করুন। বন্যার পানিতে ডুবে যাওয়া খাবার কখনোই খাবেন না। পাত্র পরিষ্কার করে ব্যবহার করুন। মশামাছি ইত্যাদি রোগের সংক্রমণের ঝুঁকি থাকে। মশারি ব্যবহার করুন এবং শরীর ঢেকে রাখুন। কোনো রোগের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হলে সাবধানে চলাচল করুন। এই সমস্ত জায়গায় কারেন্ট আছে বলে মনে হয়, সেই সমস্ত জায়গায় আপনারা যাবেন না, কারণ বন্যার পানির মাধ্যমে কারেন্টের বিস্তার লাভ করতে পারে, আর আপনি সেখানে গেলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করুন। বন্যার পানি দিয়ে যে সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিন। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করতে হবে। এই মেরামত ত্রাণ দিলেই হবে না, সেই পর্যন্ত ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি যাওয়া পর্যন্ত তাদের সাহায্য সহযোগিতা করার জন্য ভলেন্টিয়ার ভাই এবং সাহায্যকর্মী এবং সরকারের সহায়তা কর্মীদেরকে অনুগ্রহ করছি। সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনারাই ব্যবস্থা করে দিন। জমি পরিষ্কার করে নতুন করে চাষাবাদ শুরু করবেন। ভালো মানের বীজ ব্যবহার করবেন এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ করবেন। কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। প্রতিবেশীদের সাথে সহযোগিতা করে কাজ করুন। সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সহায়তা নিন। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে যোগাযোগ করুন এবং বন্যার প্রভাব কমানোর জন্য আমাদের বাংলাদেশের নদীগুলো খনন করতে হবে এবং প্রয়োজনীয় বাঁধ তৈরি করতে হবে। ভবিষ্যতে বন্যার প্রভাব কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বন্যা সহনশীল বাড়িঘর তৈরি করতে হবে এবং উঁচু করে করতে হবে এবং প্রতি 3 কিলোমিটার এবং 5 কিলোমিটারের ভিতরে বন্যার্তরা যাতে বন্যা হলে আশ্রয় নিতে পারে সেই আশ্রয় কেন্দ্র করতে হবে। উন্নয়ন ও জলাবদ্ধতা ব্যবস্থা গড়ে তুলতে হবে। উন্নত জলাবদ্ধতার ব্যবস্থা গড়ে তুলতে হবে। মনে রাখবেন, বন্যা পরবর্তী পরিস্থিতি খুবই কঠিন হলেও সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। আপনার অঞ্চলের স্থানীয় প্রশাসন বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এগুলো কাজে আসবে। যদি আরও কিছু বাকি থেকে থাকে আমার বলার এবং ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর একটি মন্তব্য করে যাবেন। বলেই আমার এই ভিডিওটি এখন শেষ করে নিলাম। সর্বশেষ কথাই বলতেছি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার সুস্থতা কামনা করি এবং সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।